নিষেধ ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে আহত করা ও 2 হত্যা মামলায় ট্রাইব্যুনালের তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এ নিয়ে আরো খবর জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, সাক্ষ্য গ্রহণে এখন পর্যন্ত কি তথ্য জানিয়েছেন সাক্ষীরা? লাইবা, জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। সেই আন্দোলনে সেখানে পুলিশও সেই আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের জড়ায় এবং সেখানে 19 জুলাই গত 19 জুলাই যে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে গুলি করা হয় এবং তিনি আহত হন। সে ঘটনা একটি মামলা দায়ের হয়েছে এবং ওই মামলার সাথে আরও দুজনকে হত্যার দায়ে একটি মামলা ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন গ্রেফতার রয়েছেন, বাকি সব আসামি এই মামলায় পলাতক রয়েছেন এবং এই মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে তৃতীয় দিনের মতো। আজকে দুজন সাক্ষ্য আদালতে সাক্ষী দিবেন এবং দুজন সাক্ষীর মধ্যে একজন ইতিমধ্যে সাক্ষী দিয়েছেন, যিনি এই মামলায় নাদিম হোসেন নামে যিনি নিহত হয়েছেন তার স্ত্রী এসেছেন এবং তার এক সন্তানও নিয়ে এসেছেন। তারা ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন এবং তারা তাদের সাক্ষীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়েছেন এবং তৎকালীন পুলিশের যে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান তার বিচার চেয়েছেন এবং যারা এই গুলি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই গুলি করে হত্যা করেছে তার স্বামীকে, তিনি তাদের বিচার চেয়েছেন এবং আরেকজন সাক্ষী রয়েছে। আজকে দুজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন এবং তাদেরকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন তারা জেরা করবেন এবং আজকে রামপুরার ঘটনায় একটি মামলা রয়েছে ট্রাইব্যুনালে এবং এই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে এবং এটি তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এর আগে মুস্তাফিজুর রহমান নামে একজন ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন, তার সন্তান আহত হয়েছেন এবং তার সন্তানের মাথায় গুলি লেগে সেই মাথা থেকে গুলি ভেদ করে তার পাশে দাঁড়িয়ে থাকা সেই মুস্তাফিজুর রহমানের মা তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অর্থাৎ মুস্তাফিজুর রহমান যিনি সাক্ষ্য দিয়েছিলেন রামপুরার, তার মা মারা গেছেন এবং তার সন্তান আহত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন। তিনি সাক্ষ্য দিয়েছিলেন গত 27 অক্টোবর। আজকে দুইজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন। তারা সাক্ষ্য শেষে ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউশন টিম হয়তো আমাদেরকে এই মামলার অবস্থা জানাবেন। লাইবা, দর্শক, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে উপদেষ্টা